আমরা ধানের শীষ দেখেছি, আমরা নদীতে নৌকাও চালিয়েছি। এবার আমরা কোরআনকে চাষ করে এই বাংলার বুকে কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। সবাই ধানের শীষ ইনশাল্লাহ। সকালে দর্শনের পরে তাকবীর সহ বলতেন নারায়ে তাকবীর। আমাদের এই স্বাধীনতা অক্ষরে অক্ষরে পরিপূর্ণ করে পালন করতে হবে ইনশাল্লাহ। একটি রাষ্ট্র স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। যেভাবেই হোক বর্তমান প্রজন্মে কিছু দালাল এবং যারা আওয়ামী লীগের দোসর, তারা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে আমাদের সকলকে সচেষ্ট রেখে যেভাবেই হোক আমাদের সকলে একত্রিত করে এই শক্ত হাতে আমাদের দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমরা বিগত বছরে প্রতিটা সরকারকে দেখেছি, তারা এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা স্বৈরাচারিত করছে। তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, কিন্তু এই আন্দোলন করে যদি ক্ষমতা নামাতে হয়, এরকম ক্ষমতা আমরা দেখতে চাই না। আমরা নাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা নদীতে নৌকাও চালিয়েছি। এবার আমরা কোরআনকে চাষ করে এই বাংলার বুকে কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। সবাই ধানের শীষ যেভাবে হোক না কেন আমাদের এই স্বাধীনতা অক্ষরে অক্ষরে পরিপূর্ণ করে পালন করতে হবে ইনশাল্লাহ। একটি রাষ্ট্র স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। যেভাবেই হোক বর্তমান প্রজন্মে কিছু দালাল এবং যারা আওয়ামী লীগের দোসর, তারা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের এই শক্ত হাতে আমাদের দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমরা বিগত বছরে প্রতিটা সরকারকে দেখেছি, তারা এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা স্বৈরাচারিত করছে। তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, কিন্তু এই আন্দোলন করে যদি ক্ষমতা নামাতে হয়, এরকম ক্ষমতা আমরা দেখতে চাই না। আমরা নাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা নদীতে নৌকাও চালিয়েছি। এবার আমরা কোরআনকে চাষ করে এই বাংলার বুকে কোরআন হাদিসকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। সবাই ধানের শীষ ইনশাল্লাহ। সকালে দর্শনের পরে তাকবীর সহ বলতেন